হে বিশ্ববাসী, দেখো, একজন বীরকে বিদায় দেওয়ার জন্য লক্ষ মানুষের ঢল। একজন বীরকে কিভাবে বিদায় দিতে হয়। আসলে শহীদরা, বীরেরা কখনো মরে না। এরা স্থান পরিবর্তন করে। এরা স্থান পরিবর্তন করার পরে মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে বসবাস করে। মানুষ কিভাবে অঝরে একজন বীরের জন্য কান্না করে, বিশ্ববাসী দেখো। হে মুনাফিকের দল, হে বাতিলের দল, তোমরা দেখো, তোমরা দেখো, তোমাদের যখন বড় নেতা মরছিল, ইতিহাস আমরা একটু একটু জানি, বলতে চাই না, যাই হোক, এই টপিকটা বলতে চাই না, রাস্তায়ও কেউ নামে নাই। আজকে দেখো, একজন হাদি ভাইয়ের বিদায়ে সারা দেশ অজরে কান্না করে। একজন হাদি ভাইকে বিদায় দেওয়ার জন্য লক্ষ মানুষের ভিড়। দেখো, এটাই জীবন, এটাই একজন বীরের জীবন। এটা একজন, একটা বীর এটা অর্জন করেছে। আবার হাদি ভাইকে শহীদ বললে অনেকের দেখি জ্বলে। মানে শহীদ কিতে হয়, তখন ফতুয়া চলে আয়। বেটা, তো তুই তুই তো মূর্খ, তুই তুই ফতুয়ার কি বোঝো বেটা? তুই তো জন্ম হয়েছ ইন্ডিয়ার বিজরো থেকে, তুই ফতুয়ার কি বুঝো? তুই কোরআন হাদিসের কি বুঝো আবার? ও ফতুয়া ফুটাইতে আইছে। এদেশের মানুষ মরলেই তার বীর কওয়া হয়, তুই বীরের কি বুঝোস রে? জন্ম হয়েছ হিন্দুর বেটা, ওই যে ভারতে বিজরো দিয়ে যাক, ওই টপিকটি কইতে চাই না। টপিক হয়েছে হাদি ভাই। দেখো একজন বীরের কিভাবে বিদায় হয়। যাই হোক, আজকে আমরা একজন কিংবদন্তি, একজন বীরকে বিদায় দিয়ে দিলাম। যেই বীর, যেই হাদি প্রত্যেকটা মানুষের হৃদয়ে একজন হাদি পয়দা করে রেখে গেছে, একজন হাদি জন্ম দিয়ে গেছে, শিখিয়ে গেছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে জীবন দিতে হয়, কিন্তু মাথা নত করা যায় না। এটাই ইসলামের আদর্শ, এটাই বীরদের আদর্শ।